الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان محبة الشتى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান রব্বে কারীম মহিয়ান বলিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত অসংখ্য শুকরিয়া আর কৃতজ্ঞতা আদায় করছি যিনি আমাদেরকে তার এই পবিত্র ঘরে এসে পবিত্র জোহরের নামাজ আদায় করে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করবার বলবার শুনবার তৌফিক দান করেছেন হৃদয়ের গহীন থেকে অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হতে চাই আল্লাহ তাআলাও আমাদেরকে প্রিয় বানাতে চান তিনি তো অত্যন্ত মহব্বত আর ভালোবেসেই আমাদেরকে মানুষ করে সৃষ্টি করে পাঠিয়েছেন তিনি চাইলে আমাদেরকে কুকুর বিড়াল বানাতে পারতেন গাছপালা বানাতে পারতেন মাটি পাথর বানাতে পারতেন তা না বানিয়ে তিনি মোটে সৃষ্টি না করতেন অনস্তিত্বই রেখে দিতেন আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া আর মায়া করে কত মহব্বত আর ভালোবাসে তিনি আমাদেরকে মানুষ করে সৃষ্টি করলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সারা জীবন সিজদায় পড়ে থাকলেও এই নিয়ামতের শুকর আদায় একজন মানুষ আর অন্য সব মাখলুক কত ইজ্জত দেয় কত ইজ্জত মানুষ একজন মানুষ যখন সে ঈমান আর আমলের উপর ওঠে তখন তার ইজ্জত আর সম্মানটা ফেরেশতাদের থেকে উপরে চলে যায় সুবহানাল্লাহ হযরত জিবরিল আমিনের থেকেও দামিকে প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই না বরং জিবরিল আমিনের থেকে আল্লাহর কাছে দামি হযরত আবু বকর কারণ ঈমান আমলে সেই পৌঁছায় গেছে ফেরেশতারা আমাদের খেদমত করে সমস্ত মাখলুক আমাদের খেদমত করে সূর্য কিসের জন্য সৃষ্টি করা হয়েছে
আল্লাহ দেখতে পায় না তাই? নাউজুবিল্লাহ। না, আমাদের উপকারে, আমাদের চন্দ্র নক্ষত্র যা কিছু গ্রহ তারা দেখি সব আমাদের উপকারের জন্য। তাহলে মানুষ হয়ে আমরা কত বড় আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করছি, সুবহানাল্লাহ। চিন্তা করা যায়? আল্লাহ রব্বুল আলামিন ভালোবেসে সৃষ্টি করেছেন, ভালোবাসার আদরে জড়িয়ে রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিনের সাথে যে ভালোবাসার যে একটা সম্পর্ক, একটা বন্ধন, এই বন্ধনটা সবসময় অটুট রাখাটাই আমাদের কাম্য। আল্লাহ বন্ধন অটুট রাখতে চান, আমাদের পক্ষ থেকে কি করা উচিত? বুঝেন এই কথা? বন্ধন রাখতে হবে না রাখতে হবে না? এখন একজন আপনার সাথে সম্পর্ক রাখতে চায়, আপনি চান না, তাহলে আর কতদিন সে রাখবে? কথার কথা নাকি? একজন বন্ধন রাখতে চায়, আপনি বন্ধন রাখতে চান না, তা কয়দিন রাখবেন? কি বন্ধন রাখ, তারও তো একটু এগিয়ে আসতে হয়, আসতে হয় না? তারও উভয়ের একটু এগিয়ে আসতে হয়। রিলেশনশিপের মধ্যে, সম্পর্কের মাঝে উভয়ের এগিয়ে আসতে হয়, এক পক্ষ থেকে হয় না। মাওলা পাক সবসময় আমাদেরকে কাছে টানার চেষ্টা করছে, সবসময় কাছে টানতেছে। এই যে রমাদান মুবারক দিলেন, এই ইবাদত, ওই দোয়া, এই মুনাজাত, মাঝে মাঝে দু একটা বিপদ দিয়েও কাছে টানেন। আমরা একটু কিন্তু দোয়া মুনাজাত বেশি করি, এই বিপদ হলে বেশি করি না? না, আর একটু কাছে যাই। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসে কুদসিতে, হাদিসে কুদসি হলো পবিত্রতর হাদিস, অতি পবিত্রতর। তা হাদিস বাকিগুলো কি নাপাক নাকি? এই পবিত্রতার হাদিস কেন বলা হলো? এর কারণ হলো যে এই হাদিসের শব্দটা নবীর, কিন্তু মূল অর্থ আর বাণী, মূল কথাটা হলো আল্লাহর, মর্মটা আল্লাহর। কোরআনের মধ্যে দুইটা জিনিস আছে, শব্দ আছে, মর্মও আছে, দুইটাই আল্লাহর, দুইটাই আল্লাহর। কোরআনের শব্দ আল্লাহর, মর্মও আল্লাহর। আর হাদিসের কুদসির মধ্যে শব্দটা নবীর, মর্মটা কার? আল্লাহর। এই হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমার দিকে এক হাত এগিয়ে আসে, আমি আল্লাহ এক বিঘত এগিয়ে যাই। সুবহানাল্লাহ। বান্দা যখন আমার দিকে এক বিঘত আসে, আমি এক হাত যাই। সুবহানাল্লাহ। বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ দৌড়াই যাই। সম্পর্কের বিল্ড আপটা দেখেন কেমন হচ্ছে, আল্লাহর সাথে রিলেশনশিপটা কেমন। আমি একটু এগোলে আল্লাহ বেশি আসেন, এটাই তো সার কথা। আমি এক বিঘত গেলে আল্লাহ এক হাত আসেন, মানে কি? ডবল। আমি এক হাত আসলে আল্লাহ দুই হাত আসবেন, আমি হেঁটে আসলে আল্লাহ দৌড়ায় আসেন। মানে আমি খালি একটু গেলে হয়েছে, আল্লাহ দৌড়ায় বেশি আসে। অনেক সময় অনেক দিন পরে বাসায় গেলে বাচ্চারা দৌড়ায় আসে, প্রায় আমরা অনেকক্ষণ পরে গেলে গেট খুলতে আসে, আমরাও দৌড়াই যে কোলে নিই, হয় কিনা? বা গ্রাম দেশে হলে, ঢাকা শহরে তো তালা চাবির গেট, গ্রাম দেশে তো ওই মাটির দরজা, মানে বেড়ার দরজা দূর থেকে দেখা যায়, দৌড়ায় আসতেছে বাচ্চা, আমরাও দেই দৌড়, আমরাও কি দেই দৌড়। আগে বাচ্চারে কে নিতে হবে? কোলে নিতে হবে। তাহলে বাচ্চা যতটুক দৌড় দেয়, ছোট মানুষ ওর দৌড় দেখে বাবা আর একটু কি দেয়, জোরে দৌড় দেয় কোলে নেওয়ার জন্য। বান্দা আল্লাহকে একটু ভালোবাসলে আল্লাহ তাআলা এতটা ভালোবাসা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ভালো না বাসলেও তো দিচ্ছেন, নাকি দিচ্ছেন না? ভালো না বাসলেও দিচ্ছেন, এরপরে যদি আরো একটু ভালোবাসা বান্দা দিতে পারে, আল্লাহ তাআলা আরো এতটা করে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর এই ভালোবাসা, এই সম্পর্ক, রিলেশনশিপের গুরুত্ব যে বুঝছে, সে তত আল্লাহর দিকে এগিয়েছে, আর যে বোঝে নাই সে তত আল্লাহর থেকে দূরে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তখন ঢিল দেয়, ঢিল দিতে দিতে আল্লাহ যখন দেখে যে না, ও আমার সাথে সম্পর্ক রাখতে চাই না, আল্লাহ আবার চেষ্টা করেন, আয় ফিরে আয়, বাজ আ বাজ আ, সদ হাজার বা তাওবা শিকাস্তি বাজ আ, 1000 বার তওবা করে ভঙ্গ করেছিস, আবার ফিরে আয় বান্দা, আবার ফিরে আয় বলে নেওয়ার জন্য ইস্তেহার। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা বান্দা যখন তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, তখন আল্লাহর কাছে ওই রকমের থেকেও দামি মনে হয় যখন কোনো সন্তান হারা মা তার সন্তানকে খুঁজে পায়। সন্তান হারা মা পাগলের মতন হয়ে যায়, খাওয়া নাওয়া, জামা কাপড়, পর্দা পুশিদাও কি থাকে না? ঠিক থাকে না। কোথায় আমার সন্তান? পাগল হয়ে যায়। ওই সন্তান হারা মা তার সন্তানকে খুঁজে পেলে কেমন আনন্দ পায়, বলে এর থেকেও যখন একটা বান্দা 1000 বার গুনাহ করে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তার থেকেও বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা সন্তানকে যে পরিমাণ ভালোবাসে তার থেকে আমার আল্লাহ একটা বান্দাকে তার থেকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। মা তো জন্মদাতা আর আল্লাহ হলো সৃষ্টিকর্তা, ভালোবাসা তো বেশি হবে। তো জন্ম দিয়ে যদি ভালোবাসে তা সৃষ্টি করে ভালোবাসা বেশি হবে। আমরা ভাত তরকারি খাই, বাজার করে আনি, কিন্তু রান্না করে মহিলারা। রান্না করার পরে এই ভাত তরকারির একটা তাদের কদর বাড়ে কি বাড়ে না? মহিলাদের কদর বেড়ে যায়, মানে গুরুত্ব বেড়ে যায়। সে কষ্ট করে রান্না করছে, কে হয়েছে কিনা। ছোটবেলায় আমরা হাঁড়ি-কুড়ি বানাইতাম, খেলতাম। তো এই হাঁড়ি-কুড়ি কিন্তু একটু ভেঙে গেলে কিয়ামত করে যায় যে হাঁড়ি-কুড়ি বানাবো কেন। বাচ্চারা আজকাল তো ব্লক্স দিয়ে বানায়, এই ব্লক্স যদি ভেঙে যায় একবার তাহলে কিন্তু হয়েছে কেমন, কিয়ামত হয়ে গেছে। ওর ক্রিয়েশন, ওর সৃষ্টির প্রতি একটা আলাদা মায়া মহব্বত সৃষ্টি হয় অন্য দুনিয়ার সব জিনিস। ওর থেকে দামি খেলনা ওর আছে, কিন্তু ওদের সামান্য ব্লক্স দিয়ে একটা গাড়ি বানিয়েছে, ওই গাড়িটার দাম বেশি কোন ওর দামি আর প্যাপু করা গাড়ির থেকে। কি বুঝেন না এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন বড় মহব্বত করে নিজ হাতে আমাদেরকে সৃষ্টি করেছেন। এই জন্য বান্দা গুনাহের মধ্যে হাবুডুবু খেলেও আল্লাহর মায়া লাগে। বান্দা যখন তওবা করে ফিরে আসে আল্লাহর মায়া আর মহব্বত ভালোবাসা বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য এক বর্ণনায় এসেছে আত-তাইবু হাবিবুল্লাহ, যে তওবা করে সে আল্লাহর হাবিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু হয়ে যায়। হাবিব মানে বন্ধু, ফ্রেন্ডস। আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহ তাকে বন্ধু বানায় নেয়। এই জন্য মুমিনের কাজ হলো তওবা করা, শয়তানের কাজ হলো তওবা না করা। আদম কি করেছেন? তওবা করে দামি হয়ে গেছেন, আর শয়তান তওবা না করে বেদামি হয়েছে। ভুল হবে মানুষ মাত্রই, নফস আছে, শয়তান আছে, যুদ্ধ করতেই হচ্ছে। ভুল হবে আবার তওবা করবে, ভুল হবে আবার তওবা করবে, ভুল হবে আবার তওবা করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস বলেন, একদিনে যদি 70 বার গুনাহ করে, 70 বার তওবা করে, 70 বার ভঙ্গ করে, আবার 70 বার আল্লাহ তাআলা কবুল করেন। 70 বার তওবা করলেও কি হবে? আল্লাহর দরবার কি কম আছে নাকি? যে যত বড় তার মনটা তত বড় হয়। কি বলেন? দারোয়ান যাবেন, দরজা খোলা হবে না। আর টু অফিসার, আচ্ছা দেখো একটু খোঁজ খবর নাও, কেন আসছে? চেয়ারম্যান, এই আসতে দাও। বুঝেন না কথা? মানে যত বড় হয় তত মনটা বড় হয়ে যায়। বুঝেন না কথা? একজন মিষ্টি খাইছে আর একজন গোস্ত খাইছে, যে যত বড় পদ তত খানাও বড়। যাই হোক, যে যত বড় জায়গায় যায় মনটা তত কি হয়? বড় হয়। বড় পদের বড় বড় জায়গার বড় মন, বড় চাহিদা, বড় ছাড় থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের বড়। অন্য রিওয়ায়াতে এসেছে বুখারী মুসলিমের, তোমরা যদি সব গুনাহ করে ফেলো তাও আল্লাহর কোনো সামান্য কি সুয়ের কোটা পরিমাণ ক্ষতি হবে না, আল্লাহর রাজত্ব কমে যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন যে একটা সমুদ্রের মধ্যে যদি একটা সুই ফেলা হয় আর ওই সুইয়ের ফোঁটায় কি পরিমাণ পানি আসবে সমুদ্রের হিসাবে কোনো গণ্য হবে? সমুদ্র হিসাবে একটা সুইয়ের মাথার, সূচের মাথার পানি কোনো গণ্য আছে? বলে আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল এই সাম্রাজ্য আর ক্ষমতা আর তার মালিকানার মাঝে তোমার এই সমস্ত কিচ্ছু নেই। দুনিয়া কিচ্ছু না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন সামান্য কিছু কমে যায় না। আর আমরা যদি সমস্ত আমল করে ফেলি, রাত ও দিন যদি আজকে 800 কোটি মানুষ ঈমান আর আমলের মধ্যে সিজদার মধ্যে পড়ে থাকি, আল্লাহর সূচের মাথার পানি পরিমাণ বাড়েও না। সুবহানাল্লাহ। আল্লাহর কি হয় না? বাড়েও না, কমেও না। তাহলে আমরা এই না করলেও কি, করলেও কি, আসলে কিচ্ছু হয় না। আল্লাহ বুঝেন না এই কথা? করলেও কি আর না করলেও, এগুলো আল্লাহর কিচ্ছু না। এটা লাভ আমার, লাভ কার? আমি যত করব আমার আল্লাহ তত আমার করব। এই সম্পর্ক আর রিলেশনশিপের চাহিদা হলো কাছে যাওয়ার চাহিদা। কাছে যাওয়ার পরে নিভৃতে যাওয়া, অন্ধকারে যাওয়া, একাকিত্বে যাওয়া। আমি একাই থাকবো, দ্বিতীয় কেউ থাকবে। যে কোনো সম্পর্কের এটাই। আমি আর সেই থাকবে, বন্ধু থাকবে, আর কেউ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দা যখন এরকম ইবাদত করতে থাকে, সম্পর্ক অর্জন করতে থাকে, আল্লাহর সাথে রিলেশনশিপের গভীরতায় পৌঁছতে থাকে, তখন বান্দার মধ্যে চাহিদা সৃষ্টি হয়, আমি থাকবো আর আমার আল্লাহ থাকবে, আর কেউ থাকবে না। এটার জন্য আল্লাহ সারা বছর ব্যবস্থা রেখেছেন তাহাজ্জুদের সময়, যখন বান্দায় থাকে আর আল্লাহ থাকে, আর কেউ থাকে। এই জন্য এই সময়টা সবচেয়ে বেশি দোয়া কবুলের সময়। আল্লাহ ডাকতে থাকে। কোনো বান্দার মনে চায় না আমি এই তাহাজ্জুদের সময় 1 ঘন্টা, আধা ঘন্টা, 1.5 ঘন্টা আমার পোষায় না, আমি নিজেকে আরো আল্লাহর সাথে সম্পর্কে বিলীন করতে চাই।
সেই বুকের জ্বালা, সেই সম্পর্কের, সে একাকিত্বে থাকার যে একটা আবেগ, একটা বান্দা কিভাবে পূরণ করবে? আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ইবাদত দিলেন ইতিকাফ। তার জন্য ইবাদত দিলেন কি? ইতিকাফ। যাও বান্দা, তুমি বেশি সময় একটা মসজিদের মধ্যে পর্দা দিয়ে আটকা থেকে একমাত্র আমি আল্লাহকে ডাকতে থাকো, আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকো। আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহকে মাফ করে শুধু দিব না, সারা দুনিয়ার মানুষ যত নেকি করে সব নেকি আমি তোমাকে দিয়ে দেব। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন, ক্বালা ফিল মুতাকিফ ইয়াতাকিফুদ দুনুব ওয়া তুজরা লাহু মিনাল হাসানাতি কামিল হাসানাতি কুল্লিহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফকারী সম্পর্কে বলেন যে একজন ইতিকাফকারী যখন মসজিদে বসে যায়, ইতিকাফে বসে যায়, তখন সে সমস্ত গুনাহ থেকে বেঁচে যায়। সুবহানাল্লাহ। মসজিদে এখন আমরা বসে আছি, গুনাহ আছে? নাই। তো ইতিকাফকারী যখন মসজিদে ঢুকে যায়, সমস্ত গুনাহ থেকে সে বেঁচে যায়। এক। দুই নম্বর, তুজরা লাহুল হাসানাত কাআমিলিল হাসানাতি কুল্লিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা দুনিয়ার মানুষ মসজিদের বাইরে থেকে যত নেকি কাজ করতেছে, এতিমকে খাওয়াচ্ছে, মিসকিনকে খাওয়াচ্ছে, বিধবার সাহায্য করছে, রাস্তাঘাট বানাচ্ছে, প্রতিবন্ধীর সহযোগিতা করছে, আরেকজনের উপকার করছে, বিভিন্ন রকম মানুষ কি করছে, কেউ জানাজায় শরীক হচ্ছে, কেউ দাওয়াত দিচ্ছে, কেউ তাবলীগ করছে, কেউ জিহাদ করতেছে, কত মানুষ কত নেকির কাজ করতেছে। সারা দুনিয়ার 150 কোটি মুসলমান যত নেকির কাজ করতেছে মসজিদের বাইরে থেকে, ওই ব্যক্তি ইতিকাফে বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই 150 কোটি মুসলমানের সকল নেকি তাকে দান করে দেন। সুবহানাল্লাহ। কিসের কারণে দিলেন? বন্ধুত্বের। একাকিত্বে গিয়েছেন, সব দিয়ে দিয়েছেন। এটাই বন্ধুত্বের দাম। যত কাছে যাবে তত বেশি পাওনা হবে, বেশি প্রাপ্তি অর্জন হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দা দুনিয়ার সব কাজ ত্যাগ করে, বৈধ কাজ ত্যাগ করে, মানুষের সাথে বৈধ কথাও তো বলা যায় না, দুনিয়াবি কথা মসজিদে বসে বলা যায় না, বৈধ প্রকাশ্যেও করা যায় না, বরং কাপড় দিয়ে ঢেকে একেবারে একটা কবরের মতন বানিয়ে সেখানে বসে বান্দা সারাদিন খালি আল্লাহ আল্লাহ করতে থাকবে। কিসের জন্য সে করবে? ওই আল্লাহকে পাওয়ার জন্যই তো করবে। আল্লাহ দিবেন কি দিবেন না? আরে একটা মানুষের বাড়ির সামনে যদি আমি বসে থাকি, তাও তো দেয় না, দেয় না, বুঝেন নাই কথা? না, দেয় না। আরে আমাদের এই যে ঢাকা শহরে আজকাল যে বিভিন্ন এইগুলো আছে, ওভারব্রিজগুলো আছে, এই ওভারব্রিজগুলোতে উঠলে মাঝে মাঝে ফকিররা 2 পা ধরে বসে, ভাই সার দিতে হবে, 10 টাকা 20 টাকা দেওয়া ছাড়া সারার কোনো সুযোগ নাই। বোঝা যায় এগুলো ডান্ডি খায়, 10 টাকা দিতে মনে চায় না, কিন্তু তাও তো ধরে বইছে, বুঝেন নাই কথা? তাও তো 10 টাকা। ইতিকাফে বান্দা যখন বসে যায়, গুনার সাগর করে ফেলেছে, কিন্তু যখন বসে যায় তখন আল্লাহ বলে, আরে বান্দা তো খারাপ, ঠিক আছে বুঝি, বসেই যেহেতু গিয়েছে, আমার যখন ধরেই ফেলছে, যাও বান্দা তো সমস্ত গুনাহ মাফ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ইতিকাফের গুরুত্ব দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে ইতিকাফ সব সময় করতেন। আর যখন শেষ বছর হলো, অর্থাৎ ওনার ইন্তেকালের বছর, সেই বছর তিনি 20 দিন করেছেন, শুরুতে 10 দিন, শেষে 10 দিন। এখান থেকে একটা জিনিস শিক্ষা আমাদের, যে বয়স চলে আসে যত, তত ইবাদত বাড়িয়ে দিতে হয়। আর আজকে আমাদের সমাজ, আল্লাহ মাফ করুক, মসজিদে যুবক বেশি দেখা যাচ্ছে, বুড়ো কম। কিছু মনে করেন না। এই যে এখন একটু তাকায় দেখেন তো, দাড়ি পাকা কয়জন? বুঝেন এই কথা? দাড়ি পাকা কয়জন? গুনে গুনে দেখেন না, এই মনে 5-6 জন দেখতেছি, আর বাকি সব হলো কাঁচা দাড়ি। আজকে মসজিদে দিনী কাজে মাহফিলে যুবকের সংখ্যা বেশি, কিন্তু বৃদ্ধর বয়স সংখ্যা কমে গেছে। বৃদ্ধরা সব বসে আছে চার দোকানে, না ইউটিউব নিয়ে। বড় দুঃখজনক।